আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি। ওই ছাদটা পরিষ্কার করছি বলতে পারো। প্রায় সপ্তাহে ২ দিন করে আমি এই কাজটা করি, কিন্তু সেরকমভাবে কখনো ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে, মানে ওর পাপাকে আর ওকে পাঠিয়ে আমি সোজা চলে এসেছিলাম ছাদে। কারণ এই মুহূর্তে এই কাজটা না করতে পারলে রোদ উঠে পড়লে ভীষণই অসুবিধে হয়। তো দেখো, সবটা দিক আমি পুরো একসাথে জড়ো করে নিচ্ছি আগে, তারপর তুলে নেব। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ডট 6:30, আর আজকে মঙ্গলবার। মেয়ে চলে গেছে স্কুলে, আজকে থেকে ওর টেস্ট শুরু হয়েছে, ক্লাস টেস্ট। তো সেই কারণে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। কারণ এই মুহূর্তে যদি এই কাজটা না করি, বিকেলে এত অলসতায় ভর করে, আর এই ধুলোবালি না সমস্ত কিছু নাকে মুখে ওঠে। যেহেতু ছাদে কাজ করি, তো ছাদটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা দরকার আমার মনে হয়। সেই কারণে এই কাজটা আমি প্রায় সপ্তাহে 2 দিন অন্তর অন্তর করি, আর বেশি থেকে বেশি হলে সপ্তাহে 1 দিন। তো এটা আমার বেশ একটা ভালো লাগার কাজ, বেশ একটা ভালো লাগে এখানে আসলেই, গাছগুলিকে দেখলে, গাছগুলি থেকে, প্রকৃতি থেকে সুন্দর সুন্দর ফুল উপহার পেতে আমার ভীষণ ভালো লাগে। সেই কারণে এই জায়গাটা পরিষ্কার করে রাখাটা আমার ভালো লাগে, তাই আমি করি। আর ওই অগোছালো নোংরা এসব দেখে অভ্যস্ত নই, তো সেই কারণে এরকম জায়গাতে এরকমভাবে থাকতেও পারি না। বেশ কিছুদিন আগে একটা নিম পাতা গাছ আছে আমাদের ছাদের পাশে, এটা থেকে এত পাতা পড়েছে, তখন ঝাড় দিতে না আমার ভীষণ কষ্ট হয়েছিল, পুরো মাজা কোমর ব্যথা হয়ে গেছিলো। তখন ক্যামেরা করলে তোমরা হয়তো বুঝতে পারতে যে কী পরিমাণে পাতা পড়ে, কারণ যেহেতু আমার গাছের ডাল সমস্ত কিছু কাটা, তো সেই কারণে আমার গাছের পাতা একটাও কিন্তু পড়ে না। ওই নিম পাতা এতদিন পড়েছে, আর এখন বেল গাছ একটা আছে, তার পাতা পড়ছে। কিন্তু যাই হোক, পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করি। আর পরিষ্কার না করলে, নোংরা হয়ে থাকলে আমারই ভালো লাগে না। আমার মনে হয় পুরো বাড়ির আনাজ কানাজটা আমি পরিষ্কার করে রাখি। আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে। তারপর দেখো, ছাদটা পরিষ্কার করতে যে কত সুন্দর লাগছে বুঝতেই তো পারছো, একটা পাতাও নেই। আর গতকালকের ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবে যে গাছের আনাচে কানাচে অনেক পাতা পড়েছিল, কিন্তু এখন আর একটা পাতাও নেই। তো যথারীতি গা হাত পা ধুয়ে গোপুসোনার সকালের সেবাটা দিতে চলে এসেছি। এই মুহূর্তে যদি স্নান করতে যেতাম, তাহলে গোপুসোনার সকালের সেবাটা অনেকটাই দেরি হয়ে যেত। আর এত কাজের পরে না আমারও একটু চা খেতে ইচ্ছে করছিল। সেই কারণে ভাবলাম আগে গোপুসোনার সকালের সেবাটা দিয়ে নিই, তাহলে আমিও একটুখানি চা খেতে পারবো। তো বেলি ফুল যেহেতু গোপুসোনার ভীষণ পছন্দের, আর এই বেলি ফুলগুলি এত সুন্দর গন্ধ যে কি বলি, পেরে নিয়ে ঘরে রাখলেই গন্ধে সারা ঘর মম করে। তো যথারীতি দেখো, এদিকে কুন্দফুল গাছ থেকেও বেশ অনেকটা ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে। আর এই ফুলগুলি, কুচো ফুলগুলি দিয়ে পুজো করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, এই যে আমার ফুল পাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলিকে নিয়ে ঘরে রাখি, তারপরে দুপুরের সেবা তো আছেই। এরপর দেখো, এদিকে চলে এসেছি চা নেওয়ার জন্য। চা খাবো এখন এই মুহূর্তে বরার আমি, কারণ এই মুহূর্তে একটুখানি নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা, কথাবার্তা যতটুকু যা হোক, এই মুহূর্তটাই আমরা পাই। তো এদিকে চা খাওয়ার এটা বেশ অনেকটা পরে আমি চলে এসেছি এদিকে শিমের দানাগুলি সেদ্ধ করতে। গতকাল রাতে ছাড়িয়ে রেখেছিলাম, সেদিন দেখেছিলে বড় শাশুড়ি মার জন্য এনেছিল, সেখান থেকে আমি কয়েকটা রেখে দিয়েছিলাম, এই 1 মুঠোর মতো হবে। তো সেটাকে ছাড়িয়ে রেখেছি গতকালকে, আর একই সাথে ভাতও বসিয়ে দিয়েছি। সাথে আমার জন্য আমি রুটিটাও করে নিচ্ছি, কারণ বেশ কয়েকদিন ধরে রুটি করা হচ্ছিল না। যে রুটিটা ছিল সেটা অনেক দিন আগেই খাওয়া হয়ে গেছে, তারপর ভাতই চলছিল। কিন্তু আমি যেহেতু দুবেলাতেই রুটি খাই, সেই কারণে রুটিটা করে রাখি ফ্রিজে, অন্তত পক্ষে 3-4 দিনের জন্য করে রাখি, যাতে খুব ভালো করে 3-4 দিন আমি খেতে পারি। ওই 2খানা রুটির জন্য আবার বেলন চাকি ভরানো আর এই যে চাটুটা ভরানো, সেটা ভালো লাগে না, জানো তো, সেই কারণে করেই রেখে দিই। আর এদিকে ভাত হয়ে গেছে
আমার। আর এদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, বলতে সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু দুধটাও জাল করে নিয়েছিলাম। এরপর এগুলো সমস্ত কিছু নামিয়ে ওই মাছের মাথাটাকে ভাজতে বসিয়েছি। আর মাছের মাথা দিয়ে আজকে রান্না করব ওই শিমের দানার ডাল, তো সেটা বেশ ভালো লাগে খেতে। আর এদিকে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি, একটা ফোন এসেছিলো তাই তোমাদের সাথে আর ভিডিও করে শেয়ার করতে পারিনি। যেখানে পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম, দিয়ে ওই একদম শিমের দানাটাকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ তো ছিলই, ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যেই আমি এই তরকারিটাকে ফুটতে দিয়ে এসে দেখো চলে এসেছি বিছানাগুলো গোছাতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা যে আমার একটা নেশা, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটাও একটা অভ্যেস। তো সেই কারণে এগুলাকে একদম সুন্দর করে গোছাতে চলে এসেছি, যেটা প্রতিদিনের কাজ। আমি প্রায় প্রতিদিন দুবেলা করে ঘর গোছাই, যতটুকু সুন্দর করে গুছিয়ে রাখি, মিঠি আসার পর ঠিক ততটাই অগোছালো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু বাচ্চা ঘরে বসেই কাজ খেলে, তো সেই কারণে আমি আর ওকে কিছু বলি না, বলার সাহস পাই না বলতে গেলে। কারণ আমরা যখন ছোটোবেলাতে এবারই ও বাড়ি ঘুরতাম, বেড়াতাম, তখন আমার মা আমাকে যে কি দুমদুমাদুম দিত জানো তো। কারণ যখন মা ডাকতো তখন খুঁজে পেত না, আর মার মাথা হয়ে যেত গরম। তখন মনে হতো ধুর বাবা, মা শুধু আমাকে বকে। কিন্তু এখন মা হওয়ার পর আমি সেটা ফিল করি যে বাচ্চা চোখের সামনে না থাকলে, আর এক ডাকে যখন বাচ্চা শোনে না, তখন যে কি ভীষণ বিরক্তিকর লাগে, তাই না? তো সে কারণে মেয়েটা যেহেতু ঘরেই থাকে সারাক্ষণ, তো তার জন্য কিছু আর ওকে বলার সাহস পাই না বা বলি না। আর বেশি কেচর কেচর করলে বাচ্চারাও একটুখানি তিক্ত বিরক্ত হয়ে যায়, সেই কারণে আমি ওর সাথে কেচরটা একটুখানি কমই করি। না হলে হয়তো বা দেখা যাবে বড় হয়ে আর আমাকে মানছেনই না, তাই না? তো যথারীতি এদিকে দেখো সমস্ত টেবিল একদম ভালো করে একটুখানি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এদিকে মিঠির প্যান্টটা রয়ে গেছে, যেটা সে এসে পরবে, আর এই যে টি শার্টটা সেটাকে ধুয়ে দিব। আর এদিকে সোফাটাও একটুখানি গুছিয়ে নিচ্ছে, হালকা হাতে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিলে ঘর বেশ কিন্তু গোছানোই থাকে। আর নোংরা আবর্জনা ধুলোবালি এখন তো আর সেরকম হচ্ছে না, কারণ একটুখানি টুকটুক করে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে একটুখানি ধুলোর পরিমাণটা দেখছি কমেছে। না হলে আমাদের এই ঘরে যে এত পরিমাণ ধুলোবালি হয় যে কি বলি। তো দেখো এদিকে আমি এবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু এখন ঘরটা মুছবো। আর ঘর মোছার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে ঘর মুছতে বেশ ভালো লাগে, ঘর মোছাটাও বেশ সুন্দর হয়। তো যথারীতি এদিকে অনেকটা আবর্জনা জমেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল মাথার চুল, কারণ ইদানিং প্রচুর পরিমাণে চুল উঠছে আমার এবং মিঠি দুজনেরই। তো সেই কারণে চুলগুলোও তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। এদিকে দেখো সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে পুরো বারান্দাটাই ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে আর সিঁড়িগুলো ঝাড়ু দিচ্ছি না, সামনের দিন দেখছি সিঁড়িগুলোকে পারলে একটু ঝাড়ু দিয়ে দেব। তো যথারীতি দেখো একদম ঘর মুছতে চলে এসেছি, ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। যতটা তাড়াতাড়ি আমরা ভিডিওতে দেখাই সংসারের কাজগুলি করা, ঠিক ততটা তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজ করা সম্ভব হয় না, জানো তো। কারণ সংসারে থাকতে গেলে অনেকটা কাজ, আর বাচ্চা থাকলে তো কাজের সীমা নেই, পরিসীমা অসীম। আর সেই কারণে যতটা সহজ দেখা যায় ততটা সহজ কিন্তু নয়। কিন্তু আমরা যেহেতু প্রতিদিন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, বা প্রতিদিনের ডেইলি ভ্লগ শেয়ার করি বলতে গেলে, সে কারণে মনে হয় যেমন কাজগুলি অনেকটাই সহজে আমাদের হয়ে যায়। না, আমাদের কাজগুলিও কিন্তু সেরকমই কঠিন, যেরকমটা তোমাদের কাছে কঠিন। তো দেখো দুখানা ঘরই একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি বাসনগুলি মাজতে, কারণ রান্না তো আজকে খুব বেশি হয়নি, ওই একখানা তরকারি রান্না করেছি, সে কারণে আর বাসনপত্রও সেরকম ভরেনি। আর সারাদিনই বাসন মাজতে যে এত বিরক্তিকর লাগে, ওই একা হাতে দেখবে অনেক সময় অনেক কাজ করার পর একা হাতে তখন কিন্তু একটুখানি বিরক্তিকরই লাগে, তাই না? আর এদিকে ওই নেতাগুলি ধুয়ে দিচ্ছি। তোমরা ভেবো না যে কিনা যে ফ্যান্সি নেতাগুলা পাওয়া যায় সেগুলি আমার নেই, অবশ্যই আছে, বড় আমাকে কিনে দিয়েছে। কিন্তু এই যে মা ঠাকুমাদের আমলের যে এই নেতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবার ব্যবহার করা, তার মধ্যে যে এত শান্তি কি বলি।
তো আগেকার দিনের নেতাগুলো তো মানে এরকম পুরনো কাপড় দিয়েই বানানো হতো। তো আমারগুলোও পুরনো কাপড় দিয়ে, তো আমি আর বানিয়ে উঠতে পারিনি, ওই মিঠির একখানা গেঞ্জির টুকরো ছিঁড়ে সেটাই নেতা হিসাবে ব্যবহার করি। আর এটা দিয়েই ধরতে আমার ভীষণ ভালো লাগে। তা একটা বদ অভ্যাসই বলতে পারো, আগেকার দিনের অভ্যাসটাই আমার মধ্যে রয়ে গেছে হয়তো বা। আর বক বক করতে করতে কিন্তু সংসারের অনেকটা কাজ আমার সারা হয়ে গেছে। দেখো এদিকে বেসিনটাও একটু পরিষ্কার করে নিয়েছি, সাথে একেবারে এই যে জলের ট্যাপটাও পরিষ্কার করে নিয়েছি, এটাও বেশ সুন্দর ঝকঝক তকতক হয়ে গেছে। একটুখানি কাজগুলিকে সুন্দর এবং সঠিকভাবে করলে সময়ের আগেই কিন্তু অনেকটা কাজ সারা হয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল উঠে এক নাগাড়ে সমস্তটা কিছু করতে থাকি, তোমরা যেভাবে দেখছো ঠিক সেভাবেই এটার পর ওটা, এটার পর ওটা, এটার পর ওটা, মানে না ওই খাবলে খুবলে কাজ করি বলতে গেলে। যেহেতু দুপুরবেলা একটু রেস্ট না করলে চলে না, কারণ মেয়েটাও একটুখানি রেস্ট করে, তো তার সাথে আমিও একটুখানি রেস্ট করে নিই। তো সে কারণে একটুখানি বলতে পারো ওই সময়টাকে কাজে লাগানোর জন্যই একটু লোভী হয়ে যাই, একটুখানি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে একটা লেবু বের করে রেখেছিলাম, মেয়েকে রস করে দেবো সে কারণে। তো ও স্নানে যাওয়ার পর, মানে ভাত খেয়ে ওঠার পর ওকে দেবো, কারণ এখন তো ভাত জাতীয় কোনো কিছু সে খায়নি, খালি পেটেই লেবুটা ওকে দিচ্ছি না। আর এখানে সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর এদিকে এটা দেখে তো বুঝতেই পারছো যে আমার স্নান হয়ে গেছে, এবার গোপোষণাকে স্নান করাবো। তো গোপোষণাকে স্নান করাবো, তোমরা দেখতে থাকো, স্নান শৃঙ্গার সমস্তটাই করাবো। আর ওই সব ভালো লাগার কাজের মধ্যে এই যে আরও একজন জেনার কাছে বসে থাকলে আমার সারাটা দিনই খুব ভালো কাটে। তো সেই জন্যই মনিকা দিদিভাইয়ের একটা খুব সুন্দর কমেন্ট আমার নজরে পড়েছে, গত ভিডিওর একটা কমেন্ট, চলো তোমাদের সাথে কমেন্টটা পড়ে নেওয়া যাক। আর উনি বলেছেন, হ্যাঁ গো, এটাই চিরন্তন সত্য যে ঈশ্বর ছাড়া আমাদের আপন কি কেউ আছে? সবটাই একটা মায়ার খেলা। হরি বল। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, যে তুমি এত সুন্দর করে এত গভীরভাবে আমার ভিডিওগুলি দেখো, তার জন্য সত্যি ভগবান ছাড়া আর কেউই নেই, গোপোষণা ছাড়া আর কেউই নেই। আর আজকে এখানে জামা কাপড় মেলতেই আজকের ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, এডিটিংয়ে আমারও অনেকটাই কষ্ট হয়ে যায়। তো চলো আজকের মতো এখানেই রাখছি তাহলে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।